পরের পুরো জায়গাটাই কিন্তু এরকম সুন্দর পাহাড় চারিদিকটা। আর দারিংবাড়ি এখান থেকে মাত্র আর 10 কিলোমিটার মতো। এই যে 10 কিলোমিটার দারিংবাড়ি দেখাচ্ছে, বিভৎস সুন্দর পাহাড়। তার সৌন্দর্যের কোনো তুলনা হবে না। আর সুন্দর এইরকম রাস্তা কিন্তু, প্রচুর ভালো রাস্তা। আর একটা জিনিস অনুভব করছি, আগে যেখানটা আমি ছিলাম যতটা নিচে, এটা মনে হয় অনেকটা উপরে। তার জন্য হচ্ছে কি একটু ঠান্ডাটা বেশ ভালোই লাগছে, কিন্তু মানে আমি অনেকটাই উপরে এসে গেছি মনে হচ্ছে আমার। ঠান্ডাটা যথেষ্ট আছে, ঠান্ডা কিন্তু কম। আগে মনে হচ্ছিল ঠান্ডা নেই ঠান্ডা নেই, এখন কিন্তু বেশ ভালোই ঠান্ডা। আর এই ধরনের সুন্দর এলাকা, বুঝতে পারছেন তো কত সুন্দর এরিয়া, দারুণ একটা সুন্দর ভিউ পয়েন্ট, মানে যেটা দেখে মন খুব মুগ্ধ হয়ে যায়। জায়গা সুন্দর, ভিডিও বানানোর মতো তো একদম ফার্স্ট ক্লাস জায়গা। ও সেই দেখা যাচ্ছে যে পাহাড় পর্বত আর এইরকম রাস্তা দিয়ে কিন্তু গাড়ি ফাড়ি যেতে হয়। জায়গাটা কেমন কি ধরনের এটুকু আমি নিজেও জানি না। প্রথম জীবনে এলাম, কাছাকাছি ছিলাম একটা সাইডে, সেখান থেকে টুক করে বেরিয়ে পড়ে চলে এলাম। সত্যি কেমন হবে সেটা নিজেও জানি না। আমিও বলেছি ভিডিও একটু বড় হলে ওখানে কিন্তু সাথে থেকে দেখতে হবে, রাখছি। তবুও যদি বড় হয় একটুখানি কিন্তু সাপোর্ট করতে হবে। এই ধরনের কিন্তু ব্যাক আছে রাস্তায় প্রচুর। আর এই ধরনের পাহাড়, আমি সেই ওই উপরটা থেকে নেমে এলাম। এই ধরনের সুন্দর পাহাড়ি রাস্তা, মানে কোনো খরচা হবে না একদম কাকা। মেনলি দেখার হচ্ছে ওয়াটার ফলস গুলো কেমন, আর জায়গাটা নাকি খুব ঠান্ডা বা গরম, সেটা নিয়ে। ঠান্ডা ঠান্ডা তো অনুভূতি এখন থেকেই আমার হচ্ছে, স্বীকার করে নিচ্ছি আমি। ঠান্ডা কিন্তু আছে, বলবো না যে ঠান্ডা নেই, যথেষ্ট ভালো ঠান্ডা লাগে। এবার তারপরে নিচে যাব না ওপরে যাব না কোথায় যাব সেটা তো বুঝতে পারছি না। তার জন্যই হয়েছে এই মুশকিলটা। যাই হোক, প্রচুর টান, আর সতর্ক ভাবে এখানে গাড়ি চালাতে হবে, কোনো ওভারটেকিং করা যাবে না সহজে। ঘুম ভাঙ এদিক থেকে দিক থেকে ওভারটেকিং করলাম, সেটা কিন্তু করলে হবে। আরে গাড়ি চালাতে গেলে একটু ধৈর্য লাগবে। আর রাস্তাঘাট ভালো জায়গার, আবার রাস্তাঘাট থেকে একটু মানে থেকে করে চালাতে হবে। প্রচুর পাহাড়, ভালো এরিয়া। ঠিক আছে, এগিয়ে যেতে থাকবো আর দেখাবো, সাথে থাকুন অবশ্যই। এই জায়গাটায় দাঁড়িয়ে পড়ার একটা কারণ হচ্ছে, এখানে আবার দেখলাম ঠিক নদীর পাড়ে বা সমুদ্রের ধারে যেই ধরনের ঝাউ গাছগুলো থাকে না, সেই ধরনের ঝাউয়ের শাড়ি দুদিকেই, দুদিকেই সেই ধরনের ঝাউয়ের শাড়ি কিন্তু এইখানটায় দেখুন কি বড় বড় ঝাউয়ের শাড়ি এই দুদিকটাতেই দেখলাম ওই রকম ভর্তি। এই যে পুরোটাই এইরকম ভর্তি ঝাউয়ের শাড়ি কিন্তু দুদিকটাতেই, দুদিকটাতেই একদম এইরকম ঝাউয়ের শাড়ি। এখানে বলেছিল ওয়াটারফলস আছে, কোথায় আছে এখন লোককে জিজ্ঞেস করতে হবে, তাছাড়া তার কোনো উপায় নেই। এখানে দুদিকে এরকম ঝাউয়ের কিন্তু শাড়ি, মানে বিভৎস জায়গা, সুন্দর। এই পাটটা তো মনে হচ্ছে সেই লাইন দিয়ে চারা গাছগুলোকে কেউ বুঝি বসিয়ে দিয়েছে এই দিকটাতে পুরোটা। পুরো এইরকম রাস্তা, আর তার মাঝখানে এরকম সুন্দর ঝাউয়ের। এই জায়গাটা খুব বিভৎস দেখতে লাগে। এই জায়গাটা মানে অপূর্ব অপূর্ব view এই জায়গাটা। একটু স্বস্তির নিঃশ্বাস ফেলা যাবে, এখানে লোকে প্রচুর পরিমাণে পিকনিক করে বোঝা যাচ্ছে, কিন্তু আমাকে খুঁজে বার করতে হবে ওয়াটার ফলসটা কোথায়। এই হচ্ছে মেন কথা। লোককে জিজ্ঞেস করবো দেখি ওই মোড়ে। বাইক চালিয়ে এসে লাস্টে এইসব জিনিস দেখতে হবে আমি ভাবতেই পারিনি। এটাও একটা ওয়াটার ফলস বলছে নাকি, রেনবো ওয়াটারফল কি ওয়াটারফল আমার নিজেরই মাথায় ঢুকছে না। এ ছোট্ট এইটুকু জল পড়ছে, জল নেই বললেই চলে এদিকে। নিচে খানিকটা পাথর, কিন্তু একটা ভালো গুহা আছে। এই যা সামনে থেকে দেখাই, আশা রাখি ভালো লাগবে। দেখো পড়ছে, বর্ষায় সাধারণত এগুলো বেশি জল হয় না। আর ছোট্ট এরকম একটা জলের ধারা,
পড়ছে। এই দিক থেকে একটা গুহা মতো আছে, এই যে একটা বড় গুহা মতো আছে ভেতরটায়। এই যে বর্ষায় যে এগুলো থেকে খুব জল পড়ে, মানে এইটা থেকে এখন জলের ধারা নেই বললেই চলে। সুন্দর এইরকম একটা গুহা আছে ছোট্ট, জায়গাটা ভালো, পাহাড়ের ভেতরে। যেটা দেখতে আসার জন্য অনেক দূর থেকে দারিংবাড়ি বলে জায়গা ছুটে এলাম, সেই জিনিসের ভিউ পেলাম না। এটা বর্ষায় এলে হয়তো দেখতে পাবো, ওখানটা থেকে খুব জোরে জল পড়ে। এখন কিছুই নেই, আর সুন্দর একটা গুহা আছে। গুহাটা কিন্তু বেশ ভালো, আরেকবার দেখাই গুহাটা। গুহাটা কিন্তু বেশ ভালো, তাই না? সুন্দর এইরকম পাথর, উপরে গাছ জন্মে গেছে, সুন্দর জায়গা। ঘুরে বেড়ানোর নেশায় কোথায় কোথায় ছুটে আসি, এসে কিছুই দেখতে পাইনি। ঠিক আছে, বর্ষায় একবার এসে দেখা যাবে, জায়গা ভালো। আরো কিছু ওয়াটারফলস আছে, তার উদ্দেশ্যে যাবো, এবার দেখা যাক সেগুলো দেখতে পাই কিনা, নাকি সেখানেও ভোগাম না মায়ের ভোগ। একটা ছবি না নিলেই হচ্ছিল না, ভিডিও। এই জায়গাটা কিন্তু দারুণ সুন্দর, দারুণ প্রাকৃতিক পরিবেশ। এই জায়গাটা দারুণ সুন্দর ভিউ, এই জায়গাটা দেখে, এইগুলো দেখে চোখ সার্থক, আর কিছুই নয়। ওয়াটারফলটা তো যেটা ভেবেছিলাম অত বড় হবে, হলো না। এখান থেকে ভিউ পয়েন্টটা খুব ভালো, এইটুকুই শান্তি, একটা ভালো ছবি দেখতে পেলাম। এগিয়ে যাবো, দেখাবো, দেখা যাক। প্রথমে বলে দিয়েছিল ক্যাশ ছাড়া ঢুকতে দেবে না, আমি গাড়ি নিয়ে এসেছিলাম, ক্যাশ সত্যি কথা আমার কাছে নেই। ঠিক আছে, ক্যাশ নেই, প্রথমে বলছিল ঢুকতে দেবো না, তারপরে বললাম একটু দাও না, দেখতে যাবো। বলে ঠিক আছে যাও, ছেড়ে দিচ্ছি। বিএসএনএল কাজ করার এই একটা ফেসিলিটি নিয়ে নিলাম। অনেকটা দূরে যাচ্ছি, দেখা যাক। এটা মুড়িবাঁধ ওয়াটারফল এটার নাম। এবার মুড়িবাঁধ ওয়াটারফল দেখার জন্য এসছি দারিংবাড়িতে। এটা আসল কথা, দারিংবাড়ি জায়গাটা মোটামুটি ঠিক আছে, দেখার মতো কিচ্ছু নেই। লোকে কি জন্য দারিংবাড়ি আসে আমি নিজেও জানি না। জায়গা ভালো, সবকিছু ভালো, সব ঠিকঠাক আছে, কিন্তু সেরকম একটা কিচ্ছু নেই দেখার মতো। একটা ওয়াটারফল তো দেখালাম, ওই ওয়াটারফলটায় জলই পড়ছে না। এটাই আর একটা জায়গায় যাচ্ছি, এটাই নাকি জল আছে এবং ভালো জায়গা, সেই জন্যই যাওয়া, আর কিচ্ছু না। দেখা যাক এখন। আর এইরকম জায়গা নেমে গিয়েছে, উল্টো দিকের থেকে ভিডিওটা দেখাই, তাহলে বোঝা যাবে। এরকম রাস্তাটা নেমে গিয়েছে, মানুষজন আছে খুব কম, দু একজন করে মানুষজন আছে। সুন্দর এইরকম জায়গা, জলের একটা প্রচন্ড জোর আওয়াজ পাচ্ছি, মনে হচ্ছে ভালোই জল আছে। দেখা যাক কি হয়। জল তো মনে হচ্ছে ভালোই আছে, আবার কম জলও থাকতে পারে। ভালো ভিউ হবে আশা রাখছি এইরকম জায়গা। হ্যাঁ জল পড়ছে, কিন্তু ওই অতীব সামান্য, মানে এই সময় জল প্রায় থাকে না বললেই চলে। তবুও যেইটুকু আছে সেই নিয়েই হবে একটা ভিডিও। ভালো ঝর্ণা এটা, মোটামুটি উঁচু থেকে পড়ছে এবং সুন্দর ওয়াটারফল। কি যে লোকে দেখতে আসে, চারিদিকটা আগে দেখিয়ে দিই। এইরকম এখানে লোকে প্রচুর পিকনিক টিকনিক করে। আর না, সত্যি সুন্দর একটা ওয়াটারফল। এইরকম এইরকম ভালো জায়গা। ওই উঁচুটা বর্ষায় এগুলো কিন্তু প্রচুর জোরে জল পড়ে, একদম শিওর। বর্ষায় এগুলো ফাইন জল পড়ে, অনেক উঁচুটা থেকে। আর নদীটা, ওই জল পড়ে ওইদিকে নদীটা বয়ে চলে গিয়েছে। লোকজন নেই বললেই চলে, বড় গাড়িগুলোকে 50-100 টাকা করে নিচ্ছে, তার জন্য মানুষকে হেঁটে অনেকটা আসতে হয়। ভালো জায়গা, এই দেখার জন্যেই প্রায় 100 কিলোমিটার রান করে আমার আসা, এই ঝর্ণাটুকু দেখার জন্য। বর্ষা এলে প্রচুর ভালো ভিউ দেখা যেত। আলটিমেটলি বন্ধুরা, যেটা দেখার জন্য এত ছুটোছুটি করে, এত লাফালাফি করে এলাম, সেটার দৃশ্য হচ্ছে এই দূর থেকে দেখানো। ঠিক আছে, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত শেষ করলাম, দেখা হবে একটা নেক্সট ভিডিও। ওকে, বাই বাই, টাটা।